আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক, বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়। সপ্তম এবং অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদেরকে ট্রান্সফরমেশন করাবো। আমাদের আজকের টপিক অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। গত ক্লাসে আমি অ্যাসার্টিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ পড়িয়েছিলাম। আশা করি তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করেছ। তো আজকের টপিকের রুলসগুলো প্রথমে দেখে নেই। রুলস 1 হলো সেন্টেন্সের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তবে আমরা কিভাবে সেটাকে ইম্পারেটিভ করব। ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব, তারপর ভার্ব থেকে বাকি অংশটুকু বসায় দেব। তাহলে রুলসটা কি? একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তবে আমরা ভার্ব থেকে শুরু করে বাকি অংশটুকু বসিয়ে দিব। ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে অবশ্যই। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সের ধরনটাই হলো এখানে কোনো সাবজেক্ট থাকবে না। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় কি? সেন্টেন্সটা শুরু হবে ভার্ব থেকে, এখানে কোনো সাবজেক্ট থাকবে না। তাই আমরা আসো দেখে নেই প্রথম একটি উদাহরণ। ইউ শুড স্পিক দ্য ট্রুথ। ইউ শুড স্পিক দ্য ট্রুথ। সাবজেক্ট সেকেন্ড পারসন। এই সেকেন্ড পারসন যদি সাবজেক্ট হয় সেই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইম্পারেটিভ করব? ভার্ব থেকে শুরু করব, সাবজেক্ট উঠে যাবে। শুড থাকলে উঠে যাবে, ক্যান, কুড, মে, মাইট এগুলা উঠে যাবে। শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব থেকে আমরা শুরু করব। যেমন স্পিক, এটা প্রেজেন্ট ফর্ম আছেই, প্রেজেন্ট ফর্ম বসবে। স্পিক আর বাকি অংশ স্পিক দ্য ট্রুথ। একদম সহজ, ভার্ব থেকে শুরু করে বাকি অংশটুকু স্পিক দ্য ট্রুথ। সাবজেক্ট উঠে গেল, সাবজেক্টের পরে যদি মডাল অক্সিলারিজ থাকে সেটাও উঠে যাবে। আশা করি বুঝতে পেরেছ। আমরা এখন দ্বিতীয় রুলসে চলে যাচ্ছি। দ্বিতীয় রুলসটা হলো ডু নট অথবা ডোন্ট বসবে প্রথমে, তারপরে সাবজেক্টের প্রেজেন্ট ফর্ম বসবে এবং ভার্বের পরের অংশ বসবে। তাহলে দ্বিতীয় রুলসটা কি? ডোন্ট অথবা ডু নট। ডু নট অথবা ডোন্ট, এরপরে বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তারপর বসবে ভার্বের পরের অংশ। কোন সেন্টেন্সের ক্ষেত্রে এটা? যেই সেন্টেন্সগুলো নেগেটিভ সেই সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে হলে এভাবে করব। আসো আমরা একটা উদাহরণ দেখি। ইউ শুড নট গো আউট, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে যদি আমরা ইম্পারেটিভ করতে যাই তাহলে কি হবে? এই নিয়ম অনুযায়ী ডোন্ট অথবা ডু নট। তারপরে ভার্ব থেকে শুরু করে বাকি অংশ ডু নট গো আউট। একদম সহজ হয়ে গেল সেন্টেন্সটা। সাবজেক্ট উঠে গেল, শুড উঠে গেল। তাহলে রুলস অনুযায়ী ডোন্ট অথবা ডো নট বসালাম, ভার্ব থেকে শুরু করে বাকি অংশটুকু বসালাম। তো সেন্টেন্সটা হয়ে গেল। এবার আমরা থার্ড রুলসটা দেখি। নেভার যুক্ত সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে হলে কিভাবে করতে হয়? প্রথমে নেভার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ভার্বের পরের অংশ বসবে। প্রথমে বসবে নেভার,
তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে ভার্বের পরের অংশ। আসলে উদাহরণ দেখি। ইউ শুড নেভার নেগলেক্ট ইউর স্টাডি। নেভার যুক্ত সেন্টেন্স। ইউ শুড নেভার নেগলেক্ট ইউর স্টাডি। এই সেন্টেন্সটাকে যদি আমরা ইম্পারেটিভ করতে যাই তাহলে রুলসটা হলো প্রথমে বসবে নেভার, প্রথমে নেভার বসবে, বসাই, তারপরে ভার্ব থেকে শুরু করে পরের অংশ নেগলেক্ট, পরের অংশ ইউর স্টাডি। ক্লিয়ার? প্রথমে নেভার, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস পরের অংশ। আচ্ছা, এবার আসি আমরা 4 নম্বর নিয়মে। লেট যুক্ত প্রথমে সাবজেক্ট যদি, সেন্টেন্সের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন না হয়ে ফার্স্ট পারসন কিংবা থার্ড পারসন হয়, তবে সেই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে সেটাকে ইম্পারেটিভ করব। কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন কিংবা থার্ড পারসন হয়, সেই সেন্টেন্সকে আমরা কিভাবে ইম্পারেটিভ করব। তাহলে সাবজেক্ট ফার্স্ট পারসন কিংবা থার্ড পারসন হলে সেই সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে হলে প্রথমে রুলস অনুযায়ী একটা লেট বসাইতে হবে। তারপর সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে, তারপর ভার্ব এর প্রেজেন্ট ফর্ম এবং বাকি অংশ বসবে। আবার বলতেছি নিয়মটা। কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন কিংবা থার্ড পারসন হয়, সেই সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে হলে প্রথমে লেট বসাইতে হবে, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম সহ বাকি অংশটুকু বসবে। এবার আমরা উদাহরণ দেখি। হি, এইখানে সাবজেক্টটা থার্ড পারসন, তাহলে এটাকে এই 4 নাম্বার রুলসে করতে হবে। সাবজেক্ট থার্ড পারসন হলে প্রথমে বসাইতে হবে লেট, প্রথমে বসাইতে হবে লেট। আচ্ছা, লেট বসালাম। এইবার এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে, লেটের পর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। সাবজেক্ট হি, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম হলো হিম, হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম, লেট হিম। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এস থাকলে সেটা উঠে যাবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লে, লেট হিম প্লে। বাকি অংশ ফুটবল, ফুটবল। আর এখানে যদি এরকম থাকতো হি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড, তাহলে এখানে ইন দ্য ফিল্ড বসে যেত। আমরা আরেকটা রুলস দেখি। রহিম সিংস এ সং, রহিম সিংস এ সং, সাবজেক্ট থার্ড পারসন। সাবজেক্ট থার্ড পারসন হলে কি হবে? প্রথমে লেট বসবে, প্রথমে লেট বসবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। রহিম এর অবজেক্টিভ ফর্ম রহিম, এইখানে হি এর অবজেক্টিভ ফর্ম হয়েছে হিম, কিন্তু রহিমের অবজেক্টিভ ফর্ম আমরা জানি রহিমের অবজেক্টিভ ফর্ম রহিমই হয়। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম সিং, এস বা ইএস যুক্ত থাকলে সেটা উঠে যাবে। লেট রহিম সিং এ সং।
আশা করি 5টি রুলসই তোমরা বুঝতে পেরেছ। আমি এখন তোমাদেরকে কয়েকটা উদাহরণ দিচ্ছি। দেখো, উই শুড গো আউট। উই শুড গো আউট। আচ্ছা বলো তো, উই শুড গো আউট এটা কত নাম্বার রুলসে পড়বে? হ্যাঁ, আগে আমরা লক্ষ্য করি সাবজেক্টে কোন পার্সন আছে। সাবজেক্ট ফার্স্ট পার্সন, সুতরাং এটা পড়বে 4 নাম্বার রুলসে। এটা পড়বে 4 নাম্বার রুলসে। 4 নাম্বার রুলস অনুযায়ী আমরা করি লেট। উই এর অবজেক্টিভ ফর্ম আস। আমি তোমাদেরকে পূর্বেই বলেছি শুড, ক্যান, কুড ইত্যাদি থাকলে উঠে যাবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। লেট আস গো আউট। নেক্সট এক্সাম্পল, ফলো ইট। সেলিম ডিড নট টেল এ লাই। কত নাম্বার? এটা রুলসটা হলো 5 নাম্বারের অথবা এই রুলস। 5 নাম্বারের অথবা রুলসটা হলো কি? লেট থার্ড পারসন, সুতরাং অবজেক্টিভ ফর্ম বসবে। কিন্তু যেহেতু ডিড নট আছে, তাহলে রুলসটা হলো লেট প্লাস নট প্লাস নাউন। অর্থাৎ সাবজেক্টটা যদি নাউন হয় তাহলে লেট নট, আর এই সাবজেক্টটা যদি প্রোনাউন হয় তাহলে লেট প্লাস প্রোনাউনটের অবজেক্টিভ ফর্ম, তারপর বসবে নট। তাহলে লেট নট। এখানে নাউন হইলে নটটা লেটের সাথে সাথে বসবে, আর এই সাবজেক্টটা যদি প্রোনাউন হয় তাহলে নট বসবে পরে। লেট তারপরে প্রোনাউন হইলে এই প্রোনাউনের যদি এখানে হি থাকতো তাহলে হয়তো লেট হিম, তারপরে বসতো নট। যেহেতু নাউন আছে তাহলে নটটা লেটের সাথে সাথে বসবে। লেট নট সেলিম, ভার্ব থেকে শুরু করে বাকি অংশ। নেক্সট এক্সাম্পল, শি ওয়ান্টস টু গো আউট। এইখানে থার্ড পারসন আছে সাবজেক্ট এবং এটা প্রোনাউন আছে, তাহলে এইটা বসবে এই 5 নাম্বারের এই রুলস অনুযায়ী। লেট প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস নট। লেট সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হার। লেট হার নট সাবজেক্ট ভার্ব থেকে শুরু করে পরের অংশ। লেট হার নট গো আউট। লেট হার নট গো আউট, মূল ভার্ব থেকে শুরু করে পরের অংশটুকু বসবে। এখানে সাবজেক্ট আছে ফার্স্ট পারসন, তো থার্ড পারসন থাকলে যে নিয়ম, ফার্স্ট পারসন থাকলে সে একই নিয়ম। লেট 5 নাম্বার নিয়ম, অবজেক্টিভ ফর্ম উই এর অবজেক্টিভ ফর্ম আস। নেভার থাকলে নট বসবে না, নেভার থাকলে নেভারই বসবে। লেট আস নেভার টেল এ লাই। এক্সাম্পল 10, ফলো ইট। ইউ শুড রিড দ্য বুক। কত নাম্বার নিয়ম? 1 নাম্বার নিয়ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে শুরু করে ভার্বের পরের অংশটুকু বসবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে শুরু করে 1 নাম্বার রুলস, ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে শুরু করে পরের অংশটুকু বসবে, কারণ সাবজেক্ট এখানে সেকেন্ড পারসন। তাহলে ভার্বের প্রথম অংশ ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে শুরু করে পরের অংশ। রিড দ্য বুক। প্রিয় ছাত্রছাত্রীরা,
আমি আশা করি তোমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে করতে হয় সেটা বুঝতে পেরেছ। বাসায় প্র্যাকটিস করবে, বইয়ে অনেক এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো তোমরা বাসায় সমাধান করবে এবং যখন পরবর্তীতে স্কুল খুলবে তখন এগুলা টিচারের কাছে জমা দিবে, টিচার তোমাদের এগুলা দেখে দিবে। আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছ। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থেকো, বাসায় থেকো, সুস্থ থাকো।